নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের এই চ্যানেল NSGU ভিডি জবে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেয়ে যাবে এবং যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হবে। তাই তোমাদের সকলের কাছে বিশেষ অনুরোধ রইল, তোমরা প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করে লিখে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটি নতুন ক্লাস শুরু করার আগে আগের প্রশ্ন উত্তরগুলি একবার ঝালিয়ে নেবে। তাতে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে। বন্ধুরা, আরেকটি অনুরোধ রইল, যারা এই চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না। এবং যে সমস্ত তোমাদের বন্ধুরা চাকরির বিষয়ে আগ্রহী বা চাকরি করতে চায়, প্রস্তুতি নিতে চায়, তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও। চলো ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বন্ধুরা, আজ আমরা কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি আপকামিং সমস্ত গভর্নমেন্ট জব যেমন কি WBP, KP, WBCS, PSC, SSC, GD অল গভর্নমেন্ট জবের জন্যই অ্যাপ্লিকেবল। চলো তবে দেখে নেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খাতাতে নোট করে করে পড়বে, তবে তোমাদের সুবিধা হবে আরও ভালো করে মনে থাকবে। আমাদের প্রথম প্রশ্নটি হলো, বাইনারি সংখ্যার শুরু হয় কি নিয়ে? বাইনারি সংখ্যা শুরু হয় কি নিয়ে? আমাদের উত্তরে যাবে 0 ও 1 নিয়ে। আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের মেমোরি মাপার একক কি? কম্পিউটারের মেমোরি মাপার একক কি? আমাদের উত্তর হয়ে যাবে বাইট। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের প্রধান অংশ কোনটি? কম্পিউটারের প্রধান অংশ কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে CPU। CPU এর পুরো নাম কি? 4 নম্বর প্রশ্ন, CPU এর পুরো নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের প্রধান সার্কিট কি? কম্পিউটারের প্রধান সার্কিট কি? আমাদের উত্তর হয়ে যাবে মাদারবোর্ড। মাদারবোর্ড। আমাদের 6 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের জনক কে? আই হোপ এটা তোমরা সকলেই জানো, তো আগেভাগেই তোমরা কমেন্টে জানিয়ে দিও। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ। আমাদের 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কি? ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে উইপ্রো। 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 আমাদের 8 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের ইনপুট ডিভাইস কি কি? কম্পিউটারের ইনপুট ডিভাইস কি কি? আমাদের উত্তর হয়ে যাবে মাউস, কিবোর্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা। মাউস, কিবোর্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের আউটপুট ডিভাইস কি কি? কম্পিউটারের আউটপুট ডিভাইস কি কি? আমাদের উত্তর হয়ে যাবে প্রিন্টার, মনিটর, স্পিকার। প্রিন্টার, মনিটর, স্পিকার। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে সফটওয়্যার। সফটওয়্যার। আমাদের 11 নম্বর প্রশ্নটি হলো, ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে? ইন্টারনেট অ্যাকাউন্ট গ্রহণকারীদের কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে নেটিজন। নেটিজন। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা যায় তাকে কি বলে? যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা যায় তাকে কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস। আমাদের 13 নম্বর প্রশ্নটি হলো, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কি? সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কি? আমাদের উত্তর হয়ে যাবে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো, ইন্টারনেটের জনক কাকে বলে? ইন্টারনেটের জনক কাকে বলে? আমাদের উত্তরে যাবে রবার্ট টেলর। রবার্ট টেলর। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের বেসিক ইউনিট কি? কম্পিউটারের বেসিক ইউনিট কি? আমাদের উত্তর হয়ে যাবে বিট। বিট। আমাদের 16 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের 8টি বিট মানে কত বাইট? কম্পিউটারের 8টি বিট মানে কত বাইট? আমাদের উত্তরে যাবে 1 বাইট। 8টি বিট মানে 1 বাইট।
বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। www এর পুরো নাম কি? www এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, কারণ এটার সাহায্যেই সমস্ত রকমের যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে খুব সহজেই, না তো খুবই টাফ হতো। আর কারণ তোমরা যে কোনো ওয়েবসাইট সার্চ করলে গেলে এটাই পাও আগে www. তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো www এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো SQL এর পুরো নাম কি? SQL এর পুরো নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো HTML এর পুরো নাম কি? HTML এর পুরো নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পুরো নাম হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো HTTP এর পুরো নাম কি? HTTP এর পুরো নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP এর পুরো নাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবেই ভিডিওটিতে লাইক করে দিও, অন্যথা করো না, এবং ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা এডুকেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।